পুরো পৃথিবীব্যাপী এই যে নোট অফ ডিসেন্ট মানে কি বলেন তো? নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আমি আমার আপত্তিটি জানিয়ে রাখলাম এন্ড হুইচ উইল বি ডকুমেন্টেড। কিন্তু এটা মানে কিন্তু এটা না যে এটা কিন্তু করাই যাবে না, কারণ এটা নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করেছি 31টিরও বেশি রাজনৈতিক দল, আমরা দেখেছি সংখ্যাগরিষ্ঠ দল এটাতে একমত, কিন্তু বিএনপি সহ তার সমমনা কিছু দল যারা জোটে থাকবে এবং যারা আসলে নিজেদের দল বিলীন করে আবার বিএনপি থেকে নির্বাচনও করেছে, সেই দলগুলি আসলে শুধুমাত্র নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং সেটা কিন্তু সংখ্যালঘিষ্ঠ। সুতরাং সংখ্যাগরিষ্ঠকে আপনি প্রায়োরিটি দিবেন যারা আসলে জনগণের প্রতিনিধিত্ব করছে, নাকি আপনি সংখ্যালঘিষ্ঠ কিন্তু বড় দল হিসেবে এই বিএনপির যে তকমা সেটাকে আপনারা গুরুত্ব দিবেন? এবং এখানে একটা খুব একটা চাতুরি আছে, এটা এই জায়গাতেই যে যেই সরকারি আসলে বাংলাদেশে ক্ষমতায় এসছে তারা সংবিধানকে এবং তাদের আসলে নির্বাহী ক্ষমতা কমাবে এমন কোন অধ্যাদেশ বলেন এবং কোন জায়গাতে তারা আসলে এই ফাঁকটা রাখতে চায় না। এবং বিএনপিকেও আমরা দেখলাম যে তারা কিন্তু ওই 2/3 মেজরিটির বলে কিন্তু সেভাবে করে নিজেদের নির্বাহী ক্ষমতাটা বহাল থাকে এবং যে কোনো ভাবে এটা প্রাতিষ্ঠানিকভাবে দলীয়করণ থেকে শুরু করে তারা একেবারে পুরো সেটআপ নিজেদের মতো করছে, এটা আমরা দেখছি। কিন্তু দেখেন এই 2/3 মেজরিটির বলে আমরা তো দেখেছি যে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল তারও কিন্তু পতন হয়েছে, কিন্তু এবং সেই পতনটা কিভাবে হয়েছে? একেবারে এই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ কিন্তু তারাও করেছিল, তারা এই সংবিধানের নাম দিয়ে কিন্তু এই প্রাতিষ্ঠানিক দলীয়করণ থেকে শুরু করে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন নানান কিছু করেছে, সেই দলটা কিন্তু টিকে থাকতে পারেনি। সুতরাং এখানে একটা জিনিস অবশ্যই মানতে হবে যে এই গণভোট বা জনগণের যে রায়, এই রায়টিকে উপেক্ষা করে আসলে কোনো সরকারি যদি আসলে নিজের ক্ষমতা কাঠামো মানে বহাল রাখতে চায় সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে সম্ভব না। এবং 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে তো আরো দুরূহ।